ধাবা স্টাইলে রান্না তোমরাও করতে পারবে বাসায় খুব সহজ উপকরণ দিয়ে। এই পালং সাজনা দিয়ে ডাল কিভাবে রান্না করলে এতটা মজা হবে, সমস্তই টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই রেসিপিতে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি তোমাদের মাঝে মুগ ডাল দিয়ে পালং সাজনা দিয়ে চমৎকার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলো দেখতে থাকি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। প্রথমে আমি মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল, যারা নতুনরাও দেখার সুযোগ পায়। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। তারপর আমি লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর বলক চলে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর সাজনাগুলো দিয়ে দিব। তোমরা হয়তো পালং ডাল এমনি রান্না করে খেয়েছো বন্ধুরা। তোমরা যদি সাজনা দিয়ে পালং ডাল রান্না করে খাও, মুখে লেগে থাকবে সারা জীবন, এতটাই মজা এই ডাল। পালং ডাল সবাই খেতে খুব পছন্দ করে, আর যদি স্পেশাল কিছু অ্যাড করা যায় তার তো টেস্টটা আরও বাড়বে। এই দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু চমৎকার জমিয়ে দিবে। এতটাই টেস্টি এই রেসিপিটা। আমি তোমাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। খুব সামান্য উপকরণ দিয়েই আমি তোমাদের এই পালং শাকের ডালের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। এবার আমি পালং শাকের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এই পালং শাক দিয়ে ডাল এই প্রথম বানিয়ে দেখলাম, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। তাই ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি, যাতে তোমরাও এভাবে রান্না করে চমৎকার একটা দুপুর উপভোগ করতে পারো। যারা ডাল পছন্দ করে না তারাও যদি এভাবে তোমরা এই পালং ডাল সাজনা দিয়ে রান্না করে দাও, তাহলে কিন্তু তারাও চমৎকার ডাল খেতে পছন্দ করবে। এবার একটি প্যান গরম করে তাতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। এখানে কিন্তু সরিষার তেলটাই অ্যাড করতে হবে বন্ধুরা। এবার আমি এটা শুকনা মরিচ তেজপাতা ফোড়ন দিলাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে কিন্তু বন্ধুরা জিরা ফোড়ন দিয়েছি, তোমরা কিন্তু এখানে জিরা ফোড়নটাই দিবে। আমি কি এই রান্নায় কোনো মশলা ইউজ করেছি না করিনি, দেখতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আগে থেকে সিদ্ধ করা আমি ডালটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে। শুধু কালারটাই নয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। দেখতে পাচ্ছ আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর খুব অল্প সময়ের মধ্যেই তোমরা সাজনা পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করতে পারবে চমৎকারভাবে। সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না বন্ধুরা, অল্প সময়েও কিন্তু তোমরা এইরকম চমৎকার রেসিপি তৈরি করতে পারবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। আমি এবার একটা পাত্রে উঠিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো মশলাই অ্যাড করিনি বন্ধুরা। তুমি দেখেছো মশলা ছাড়াও যে ডাল এতটা টেস্ট হতে পারে। আমি প্রথমবার বানিয়েছি,
আমার কাছে ভীষণ ভীষণ মজা লেগেছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, অনুরোধ রইল আমার পক্ষ থেকে। আশা করছি তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা যদি তোমরা এভাবে তৈরি করো মশলা ছাড়া, কারণ এখন অনেক গরম পড়েছে বন্ধুরা, এখন মশলাযুক্ত খাবার না খাওয়াটাই ভালো। যত দূর সম্ভব হালকা মশলা হালকা ফোড়ন দিয়ে যদি রেসিপি তৈরি করো তাহলে দুপুরে খাবারটা জমে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।